অত্র এলাকার সর্বদলের সর্বস্তরের আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান সমবয়সী ভাইয়েরা সমাগত সুধী, আসসালামু আলাইকুম। তো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, আপনার এলাকার আমার প্রিয় অভিভাবক যারা এখানে উপস্থিত আছেন, সমবয়সী ভাইয়েরা, আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আপনারা আমাকে ভালোবাসেন, এখানে নেতৃবৃন্দ যারা এসেছে তাদেরকে ভালোবাসেন। সর্বোপরি আমাদের সকলের প্রিয় অভিভাবক, ঘাটাইলের গণমানুষের নেতা, ঘাটাইল থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমার পরম শ্রদ্ধা অভিভাবক জননেতা আলহাজ আমানুর রহমান খান রানা এমপি মহোদয়কে আপনারা ভালোবাসেন। তো আমি ওনার আদর্শের কর্মী, ওনার একজন স্নেহভাজন আমি নিজেকে দাবি করতে পারি যে আমানুর রহমান খান রানা এমপি মহোদয় আমাকে উনি হৃদয় দিয়ে ভালোবাসেন, এটা আমি দ্যার্থহীন কণ্ঠে বলতে পারি। তো আমরা সকলেই এখানে যারা উপস্থিত আছি, আমরা একে অপরের সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে, ভালোবাসার সম্পর্ক রয়েছে। আমি সেই ভালোবাসার দাবি নিয়ে আপনাদেরকে বলবো যে আগামী 21 মে ঘাটাইল উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে আনারস প্রতীকে আপনারা সকলেই ভোট দিবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। সবাই দিবেন তো ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ আপনাদের এই ঐক্যবদ্ধতা আমাদের বিজয়কে সুনিশ্চিত করবে ইনশাল্লাহ। আমরা ঘাটাইলে সকলেই একত্রিত হয়ে আমরা যারা জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের মানুষ যারা রয়েছে, ছাত্র, যুবক, কৃষক থেকে শুরু করে সকল শ্রেণী সকল পেশার মানুষ, আমরা এক কাতারে দাঁড়িয়ে ঘাটাইলের উন্নয়নের জন্য, ঘাটাইলকে সমৃদ্ধশালী ঘাটাইল করার জন্য আমরা সকলেই কাজ করব। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মানুষের ভালোবাসার শক্তি সবচেয়ে বড় শক্তি। আজকে যারা উপজেলা পরিষদে আমার প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে এসেছেন, তারা কালো টাকার অহংকার, তাদের দাম্ভিকতা, তারা বলে যে টাকা দিয়ে ঘাটাইলের জনপ্রতিনিধি হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এই শান্তানগরের মানুষ যারা রয়েছেন তাদেরকে টাকা দিয়ে কেনার মতো টাকা ঘাটাইলের নয়, সারা বাংলাদেশের কোনো মানুষের সে টাকা হয়নি, আমি দ্যার্থহীন কণ্ঠে বলতে পারি। আমরা ঘাটাইলের মানুষ দুবেলা দুমুঠো খাওয়ার, মোটা ভাত মোটা কাপড় পরার মতো মহান রাব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্য দিয়েছেন। আমাদের 7 দিন 15 দিনে ওই 2-4 হাজার, 2-4, 500, 5,000, 10,000 টাকা দিয়ে আমাদের কিনবে, এই পরিমাণ টাকা লোকমান সাহেবের হয় না, এটা বলতে চাই। আপনারা হয়তো বক্তব্য শুনেছেন, বক্তব্যের মধ্যে বলেছে জাতীয় সংসদ নির্বাচনে তারা কোটি কোটি টাকা খরচ করেছে, যেটা বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্পূর্ণ আপনাদের মানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা একটা কথা, যে কোটি কোটি টাকা তারা খরচ করেছে, তাদের রেজাল্ট ভালো হয় না। এই নির্বাচনে তারা যথেষ্ট পরিমাণ টাকা খরচ করবে, কোটি কোটি টাকা তারা খরচ করবে, তারপরে মানে তারা শঙ্কা বোধ করছে তারা এই ধরনের টাকার অহমিকা। আপনি দেখেন বিভিন্ন মাদ্রাসা মসজিদে গিয়ে এই শুক্রবারেও বিভিন্ন মসজিদে টাকা দিয়েছে। উদ্দেশ্য প্রণোদিত কোনো জিনিস মহান রাব্বুল আলামিন কবুল করে না। আপনার যদি জাকাত দেওয়া আপনার উপরে ফরজ হয়ে থাকে, আপনি অবশ্যই জাকাত দিবেন। এটা আমি জাকাত দিয়ে, আমি কাপড় দিয়ে আমি ভোট প্রার্থনা করব, এটা তো হতে পারে না। সেটা আমি ফোকাসিং করা, এটা কিছু না। ইসলাম আমার উপরে যেটা নির্দিষ্ট করে দিয়েছে, ইসলাম যেটা আমাকে ফরজ করে দিয়েছে, সেটা যদি আমার দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আমাকে সেটা অবশ্যই দিতে হবে। আমি বলতে চাই, শান্তানগরের মাটি আমার বহুবার পারানোর সৌভাগ্য হয়েছে। লোকমান সাহেবকে প্রশ্ন করবেন, উনি এই শান্তানগরের মাটিতে কতবার এসেছে। আপনাদের অনেকের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আপনাদের চোখে চোখে আমার যতদিন চোখ পড়েছে, তার এতবার সে কোনো এই ঘাটাইলের মাটিতেও তিনি কোনোদিন আসেন নাই। সে কোন দাবিতে জনপ্রতিনিধি হতে চায়, আপনাদের ভোট নিতে চায়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আজকে আপনাদের সচেতন হতে হবে। সারা ঘাটাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোনো বেনিয়া, যারা ব্যবসায়িক, যারা মানুষের রক্ত চুষে খায়, তাদেরকে আমরা কোনোদিন ঘাটাইলের জনপ্রতিনিধি বানাবো না ইনশাআল্লাহ। এটা আমাদের ঘাটাইলের সকলের প্রতিজ্ঞা। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা দীর্ঘায়িত না করে, যেহেতু প্রোগ্রাম রয়েছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই 7টা দিন আপনারা আপনাদের প্রিয় সন্তানের জন্য আপনারা কষ্ট করবেন। আমাকে যদি ওই জায়গায় আপনারা বসাতে চান, যে জায়গার জন্য আমি লড়তেছি আনারস প্রতীক নিয়ে, ওই জায়গাতে আমার অভিষ্ট লক্ষ্যে যদি আপনারা পৌঁছাতে চান, তাহলে আমাকে পিছন থেকে আপনাদের ধাক্কা দিয়ে ওই জায়গাতে বসাই দিতে হবে, আপনাদের পরিশ্রম করতে হবে। তাই এই কয়টা দিন আপনারা পরিশ্রম করবেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করবেন, মা বোনদেরকে বলবেন এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি করবেন। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে। আমরা বিজয়ের পরে আমরা ঘাটাইলের সকল মানুষ আপনাদের সাথে নিয়ে, আপনাদের এই যে ইউপি সদস্য শান্তা ভাই রয়েছেন, সাবেক জনপ্রতিনিধি যারা রয়েছেন, আমাদের বাবলু আমাদের মতো, আপনাদের মতো সুশীল সমাজের মানুষ যারা রয়েছেন, সকলের প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ ঘাটাইলকে, শান্তানগরকে, আপনাদের এই
দেউলাবাড়িকে আমরা আধুনিক দেউলাবাড়ি হিসেবে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আনারস মার্কায় ভোট চেয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।